নমস্কার, এসএসসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে হেডলাইন্স। শিলিগুড়িতে রামনবমীকে ঘিরে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। নিষেধ প্রামাণিকের গাড়ি তল্লাশি। বাসন্তী পুজোয় মেতে উঠেছে ময়নাগুড়িবাসী। আসছে বিস্তারিত খবরে। শিলিগুড়িতে রামনবমীকে ঘিরে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। একের পর এক মিছিল রাম ভক্তদের। এমনই এক মিছিলে পা মেলান দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিকাড়ার নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন, ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু সহ বিজেপির একাধিক নেতৃত্বকে। আর সেই মিছিলে রাজু বিস্তা ও শঙ্কর ঘোষের সঙ্গে পা মেলাতে দেখা গেল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি নির্ণয় রায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতাদের। শুধু মিছিলে হাঁটাই নয়, দুপক্ষকেই একে অপরকে উত্তরীয় পুড়িয়ে প্রসাদ বিনিময় করে সৌজন্য দেখান। ভালো রাখুক, সুস্থ রাখুক, ধর্ম বর্ণ দল নির্বিশেষে। হ্যাঁ, রাম তো আমাদের সবার, ধর্ম যার যার উৎসব সবার, এবং রামচন্দ্র আমাদের সকলের এবং আমাদের আরাধ্য দেবতা। ও সকালবেলা থেকেই যতটা পেরেছি প্রত্যেকটা মন্দিরে এবং এরকম ছোট ছোট মিছিলগুলোতে আমরা ঢোকাচ্ছি। আমাদের প্রত্যেকটা জায়গা থেকে দেখা হয়েছে, আমরা প্রত্যেকটা জায়গায় অ্যাটেন্ড করার চেষ্টাও করেছি, ভালো লাগছে। এসএসসিএন খবর তিনঘাটা। নিষেধ প্রামাণিকের গাড়ি তল্লাশি। তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন তিনি সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনকে একহাত নেন। প্রসঙ্গত, আজ নিষেধ প্রামাণিকের গাড়ি তল্লাশি চালায় নির্বাচন কমিশন। এদিন এই প্রশ্নের উত্তরে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন কমিশন আগে থেকেই জানিয়ে রেখেছিলেন আজ তার গাড়ি তল্লাশি চালানো হবে। কমিশনকে বিজেপির শাখা সংগঠনের সাথে তুলনা করেন তিনি। ভালো করে দেখে আমরা যে কোনো কারণ আপনারা গাইডলাইন নিয়ে আসেন, একটা গাড়ি আমাদের চেক করতে হবে, গাইডলাইন নিয়ে আসেন। ना गाइडलाइन ना आप गाइडलाइन दिखा दो, हम चेक करेंगे। गाइडलाइन में कोথাও লেখা নেই, मेरी गाड़ी में वेपन भी है, मेरी स्पोर्ट के सब कुछ है हमारे पास। हम लोग फिर आप क्यों आप गाइडलाइन दिखा दीजिए, क्या क्या पहले गाइडलाइन दिखाइए, उसके बाद गाइडलाइन कोई गाइडलाइन की बात है और क्या बात है। आप कैसे डायरेक्शन है बोला गया है कि गाइडलाइन में इसलिए नहीं है आपके पास, नाउ यू आर गाइडलाइन में इसलिए लिखा नहीं है कि आई एम टेलिंग यू है नहीं। आप दिखा दीजिए ना, आप दिखा दीजिए, आप दिखा दीजिए तो आप दिखा। मैं तो बोल रहा हूं आप वेबसाइट पे जाइए, आप वेबसाइट पे जाइए और देखिए। आप सुनिए मेरी बात, आप अगर ऑब्जर्वर आए हैं तो आपको ये आदेश दिया गया है तो आपको गाइडलाइन भी इशू किया गया है। आदेश नहीं, हमारे डायरेक्शन है, उसी डायरेक्शन की वजह से আমি আপনাকে আপনি চেক করতে পারবেন, পুলিশ করবে। হ্যাঁ অবশ্যই এফএসসি আমার এফএসসি টিম করবে, একদম আমরা করব স্যার, উনি করবে, আপনি করুন। আপনি আপনার এফএসসি টিম নিয়ে আপনি করুন, আপনার গাড়ি আমার টিম স্যার, আমার টিম দুটো ক্যামেরাম্যান আমার টিম আমার ক্যামেরা পয়েंट नोट कीजिए, चेक करो सर वो वायलेशन इमेज को भेजिए। ये अर्जेंट मूवमेंट था, कैमरा सब कैमरा करो। हमारा एक टाइम আপনি শুনেন ওখান अगर गाइडलाइन में एकदम स्पेसिफिक আমার অফিসার স্যার लेकिन আপনি শুনুন না, আমাকে आई कार्ड का फोटो लेंगे, टोटल का वीडियो करके हमें चला दीजिए। इसका टप्पा कहां है इसका? नहीं सर, गाइडलाइन बगैर चेक नहीं कर सकते, मैंने बात कर लिया। इसको ये टप्पा कहां है इसका बता दो, इसको टप्पा कहां है? आप कौन है? इसको आप पुलिस कह रहा है? नहीं उनका एक जमा कर दो कार का कर रहा है का मैडम आई कार्ड, मैडम आप आई कार्ड लो पहले, आप आई कार्ड कैमरामैन नहीं आई कार्ड रखो ना। एक ये मैडम खड़ी हुई है जो कि मिनिस्टर अमोज होम, उनके टारगेट को चेक करने के लिए अपने आप को मजिस्ट्रेट बता रही है और इनके पास अपना कोई आई कार्ड वगैरह कुछ भी नहीं है, जो कि अपने आप को बोल रही है कि मैं ड्यूटी मजिस्ट्रेट हूँ। क्या आपका ड्यूटी यहाँ पे था? आपका ड्यूटी नहीं था तो आप इन्वॉल्व क्यों हो रहे हैं? एक सेंट्रल मिनिस्टर का टारगेट को आप कैसे रोक रहे हैं? ऑन माई डायरेक्शन नहीं, आपका डायरेक्शन है, वेरी आई कार्ड
Where is his I card? इनका I card कहाँ है? जल्दी करने दीजिए, मीटिंग में लेट हो रहा है। Okay. एक मिनट। কমিশন কি বলবেন বিষয়টা নিয়ে? না, কমিশন হচ্ছে, যদি কমিশন চালিয়ে থাকে তাহলে সেটা আগে থেকে খবর ছিল নিশীথ প্রামাণিকের কাছে। তার কারণ হচ্ছে কমিশন হচ্ছে বিজেপির একটা শাখা সংগঠন। বিজেপি যেহেতু এখানে দুর্বল, তাই ওদের কিছু শাখা সংগঠনকে নামিয়েছে। কোথাও আরএসএস নেমেছে, কোথাও সিবিআই নেমেছে, কোথাও এনআইএ নেমেছে, কোথাও নির্বাচন কমিশনকে নামিয়েছে। পশ্চিমবঙ্গে 48 ঘন্টার মধ্যে 3 জন ডিজি বদলে যায়। বিজেপি নামের লিস্ট দিচ্ছে, সেখানে সম্পূর্ণভাবে বদলি করে দেওয়া হচ্ছে। আর তৃণমূল প্রমাণ দিচ্ছে যে বিজেপির নেতা গিয়ে রাতের অন্ধকারে এনআইএ সুপারের বাড়ি যাচ্ছে, তাকে বদলি করা হয় না। অভিষেকের কপ্টারে সেন্ট্রাল এজেন্সি রেড করছে, কিছু পাওয়া যাচ্ছে না। এই যে বিপরীতমুখী প্রতিক্রিয়া হচ্ছে, সেই জন্য নিশীথকে বলা হয়েছিল যে আপনি আজকে গাড়িতে এমন কিছু রাখবেন না, আমরা ওটা লোক দেখানো একটা নাটক করব। তো সেই জন্য আগাম বলে কয়ে ওখানে নাটক করেছে। ইসিসিএন খবর দিনহাটা। বাসন্তী পুজোয় মেতে উঠেছে ময়নাগুড়িবাসী। ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন জায়গায় শহীদ ময়নাগুড়ি সেনপাড়ার কাঁঠালতলা যুব সংঘের বাসন্তী পুজো এবছর 145 বছরে পড়ল। অন্যদিকে নবীন সংঘের 74তম বাসন্তী পুজো তাদের প্যান্ডেলের থিম স্বপ্নপুরীর আদলে পুজো প্যান্ডেলগুলিতে রয়েছে চন্দননগরের আলোকসজ্জা। এছাড়াও ময়নাগুড়ির সুভাষনগরের সার্বজনীন বাসন্তী পুজো সকল দর্শনার্থীদের নজর কাড়বে বলে ধারণা উদ্যোক্তাদের। আজ মহানবমী, তাই পুজো মণ্ডপগুলিতে সকাল থেকেই অঞ্জলি দেওয়ার জন্য ভিড় লক্ষ্য করা যায়। আজ মহানবমী উপলক্ষে বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে সারাদিন ব্যাপী মানুষের আনাগোনা দেখতে পাওয়া যায়। এছাড়াও পুজোর কদিন থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। যদিও নির্বাচনের কারণে বড় অনুষ্ঠান করার অনুমতি মেলেনি প্রশাসন থেকে, তবে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন প্রান্তে এই বাসন্তী পুজোকে কেন্দ্র করে মেতে উঠেছেন। বললাম যে এখানে কোথায় এসছো? বাসন্তী পুজোতে। কেন? এই মহানবমীতে, মানে আমি ময়নাগুড়িরই মেয়ে, এখানে মানে এই পুজোটাতে মানে আসার চেষ্টা করি, তো ভোগও পেয়েছি, এই আর কি। পুজো দেওয়া হলো? হ্যাঁ হ্যাঁ, আমরা পুজো দিয়েই ফিরছি আর কি। প্রত্যেকবারই এখানে আসি, এখানে পুজো এত ভালো লাগে আমাদের, এত ভালো করে পুজো হয়। আমরা এখানে প্রত্যেকবার পুজো দিয়ে এই তো বাড়ি ফিরছি আমরা। ইসিসিএন খবর দিনহাটা। রামনবমী উপলক্ষে বিরাট শোভাযাত্রা। বুধবার রামনবমী উপলক্ষে বিরাট শোভাযাত্রার আয়োজন হলো ময়নাগুড়িতে। ময়নাগুড়িতে শ্রীরাম নবমী উদযাপন সমিতির পক্ষ থেকে এদিনে শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন সকালে লালবাবা শিব মন্দিরে শ্রীরাম লালার পুজো হয়, তারপরে এই শোভাযাত্রা বের করা হয়। ময়নাগুড়ি সিনেমা হল মোড় হয়ে দুর্গাবাড়ি মোড় দিয়ে গোটা ময়নাগুড়ি শহর পরিক্রমা করে। শোভাযাত্রায় ছিল বিভিন্ন ধরনের ট্যাবলো, চড়ক পূজার কাঠামো, ঢাকঢোল বাজিয়ে এই র্যালি হয়। সাথে শোভাযাত্রায় দেখা যায় ছোট ছোট খুদেরাও রাম সেজেছিল। এদিনের এই শোভাযাত্রায় হাজার হাজার রাম ভক্ত হাজির ছিলেন। এই রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়। এদিনের শোভাযাত্রা শেষ করে লালবাবা মন্দিরে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। ইসিসিএন খবর দিনহাটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল এই বালুরঘাটে সভা করতে এসে রামনবমী উদযাপন যথাযথ মর্যাদার সাথে পালন করার কথা বলেছিলেন। সেদিকে লক্ষ্য রেখেই আজ বালুরঘাটে রামনবমী মহা উৎসাহে পালন করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা আসনের প্রার্থী সুকান্ত মজুমদার। প্রায় 500 বছর পর এবার প্রথম অযোধ্যায় নয়া রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে 2024-এর শুরু থেকেই দেশভর রামলালার আবেগ ও উচ্ছ্বাসে ভাসছিল দেশ। তাই এবার যে রামনবমী সবার কাছে একটা আলাদা উৎসবে পরিণত হবে তা আর আলাদা করে বলে দেওয়ার নয়। তার উপর গতকালকে খোদ মোদী যেখানে রামনবমী পালনের ডাক দিয়ে গেছেন, সেক্ষেত্রে বালুরঘাটের বিজেপি মহলে আলাদা উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করার মতো। আজ সকালে সুকান্তের নেতৃত্বে বিজেপির নেতাকর্মী সমর্থকেরা বালুরঘাট শহরের 3.5 নম্বর মোড়ে জড়ো হয়ে মিছিল শুরু করে। ইসিসিএন খবর দিনহাটা। বাংলায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে বোঝাপড়া রয়েছে বলে অভিযোগ তুললেন খোদ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর। বুধবার বাগডোগরার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ওই অভিযোগ করেছেন তিনি। গোলাম আহমেদ মীর বলেন, গোটা দেশে এখন লড়াই এনডিএ বা বিজেপি জোটের সঙ্গে কংগ্রেস বা ইন্ডিয়া জোটের।
সেই হিসেবে দেশবাসীর নিজের ভোট দেওয়া দরকার। কিন্তু বাংলায় বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কার্পেটের নিচে একটা বোঝাপড়া রয়েছে। আমরা বাংলায় ইন্ডিয়া জোট হচ্ছে মেনে নিতাম যদি তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের প্রার্থীদের বাংলায় নির্বাচন লড়াইয়ের সুযোগ করে দিত, কিন্তু তারা সেটা করেনি। সেজন্য বাংলায় সিপিএম কংগ্রেস জোট প্রার্থীদের ভোট দেওয়ার আমরা আবেদন জানাচ্ছি। की रेफरेंस दी, वहां पर आप और कांग्रेस का जोट नहीं हुआ, वहां पर वो भी लड़ रहे हैं, हम भी लड़ रहे हैं उसमें कोई, मगर दिल्ली में आप और कांग्रेस का जोट है, 4 और 3 सीटें हम इकट्ठे वहां पर लड़ रहे हैं। इसी तरह से आपको जम्मू कश्मीर में भी एक पार्टी इंडिया गठबंधन में है, मगर नीचे उनका सीट एडजस्टमेंट नहीं हो पाया, उनको नहीं मिला, वो अपना इंडिपेंडेंटली लड़ रहे हैं। और भी किसी स्टेट में इस तरह की मिसाल आ सकती है। तो मगर जहां तक इन 27 पार्टियों का सवाल है, ये पूरे मुल्क में इस भाजपा सरकार को, एनडीए सरकार के जो उनके मतलब लोगों के खातिर काम नहीं है, उस बुनियाद पर उसको निकालना चाहते हैं और इंडिया ब्लॉक की सरकार कायम करना चाहते हैं, उसके लिए कॉमन। मतलब बंगाल में इंडी जोट का कोई मायने नहीं रखता है। देखिए, इंडी जोट है तो लेफ्ट तो नेशनल लेवल पर पार्टी है, वो यहाँ पर भी पार्टी है। सिर्फ यहाँ पर टीएमसी ने अपना फैसला ले लिया कि हम सारे 42 सीटों पर लड़े, तो लड़े वो। अब उसी चीज के लिए तो मैं खबरदार कर रहा हूं कि आज तो बंगाल को ये देखना चाहिए कि आज तो कोई स्टेट इलेक्शन नहीं है कि जहां पर ममता जी और दूसरे पार्टियां दावेदारी करें कि बंगाल को हुकूमत कौन करे। आज तो देश का सवाल है, तो देश के लिए कोई टीएमसी अकेले देश में सरकार नहीं बना सकता है, न अकेले वो आज के हुकूमत को वहां गिरा सकते हैं। ये अब यहाँ के वोटरों को देखना है। हम यही अपील करते आए, अगर ये देश की हुकूमत अगले 5 साल चलाने की बात है, उसके लिए 2 ही ब्लॉक है, एक है एनडीए, एक है इंडिया ब्लॉक। तो इंडिया ब्लॉक का सबसे बड़ा घटक जो है वो इंडियन नेशनल कांग्रेस है। এসএসসিএন খবর 3ঘাটা। এসএসসিএন খবর এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন এসএসসিএন খবর, সবার মাঝে সবার সাথে।